বাঙালির খাওয়া দাওয়া মানেই রসগোল্লা। রসিক বাঙালি মাত্রই জানেন এর রসমাহাত্ম্য। সামনেই নববর্ষ, ভাবছেন জমিয়ে রসগোল্লা খাবেন, খাওয়াবেন, কিন্তু রসগোল্লা বলে যা খাচ্ছেন, খাওয়াচ্ছেন সেটা আসলে কি তা জানেন? দেখুন, অবাক হয়ে যাবেন। রসগোল্লা সাদা ধবধবে, নরম তুলতুলে, রসে টইটম্বুর। এই মিষ্টি না থাকলে যে কি হতো ভাবলেই মনটা হু হু করে ওঠে। সে কোন কালে বাগবাজারের নবীন ময়রা তৈরি করেছিলেন সাদা স্পঞ্জ রসগোল্লা, বাকিটা ইতিহাস। বাঙালির রসে বসে স্বপ্নে জাগরণে বারবার ঘুরে ফিরে এসেছে সেই রসগোল্লাই। এক কথায় রসগোল্লা ছাড়া বাঙালি জাস্ট মানাই যায় না। আর রসগোল্লার স্টেটাস নির্ভর করে তার ধবধবে সাদা রং আর তুলতুলে বিষয়টির ওপর। আচ্ছা, সত্যি কি রসগোল্লা এতটা সাদা হতে পারে, নাকি রসগোল্লার এই সাদা রঙের পেছনে রয়েছে কোনো কালো কারবার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা তিনটি দোকান থেকে রসগোল্লা নিয়ে সোজা চলে গেলাম পরীক্ষাগারে। একেবারে ধবধবে সাদা আর একটু লালচে দু রকমের রসগোল্লাই পরীক্ষা করা হলো। প্রথমে গরম করা হলো স্যাম্পল রসগোল্লাগুলোকে, এরপর এতে মেশানো হলো সয়াবিন ডাস্ট। কোনো স্যাম্পলে আবার মেশানো হলো অড়হর ডালের গুঁড়ো। ভালো করে তা মেশানো হলো রসগোল্লার স্যাম্পলগুলোর সঙ্গে। এরপর লাল লিটমাস পেপার দিয়ে দেখা গেল রং পরিবর্তন। একেবারে সাদা রসগোল্লায় লিটমাস পেপারের রং বদল হয়ে পুরো নীল। একটু লালচে রসগোল্লায় রঙের পরিবর্তন হয়নি, কিন্তু কেন এমন হলো? বিজ্ঞান বলছে মিষ্টিতে ইউরিয়া থাকার জন্যই লাল থেকে নীল হয়ে যাচ্ছে লিটমাস। পরীক্ষায় স্পষ্ট মিষ্টিকে বেশি সাদা করতে ইউরিয়া ব্যবহার করা হয়েছিল। দেখলেন তো কেমন রাসায়নিক লুকিয়ে আছে আপনার প্রিয় মিষ্টিতে? আপনার বাড়িতে আনা মিষ্টিও এভাবে পরীক্ষা করে দেখতেই পারেন। রসগোল্লা খান, ভালোবেসে খান, কিন্তু খাওয়ার আগে কি দেখে নিতে হবে জানলেন তো? 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, কলকাতা।